এবার আমরা 6 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো একটা তথ্য বলে দিয়েছে কি না, তথ্যটি বলেছে আমাদের যে 30, 34, 35, 36, 37, 38 এবং 39। তাহলে এখানে মধ্যমা বের করতে বলেছে। তাহলে মধ্যমা বের করতে হলে কতগুলো আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এন এর মান কত? 7। অর্থাৎ কি আছে এটা না, অযুগ্ম আছে। যদি অযুগ্ম থাকে তাহলে আমাদের মধ্যমাটা কী হবে না, মধ্যমাটা হবে যে n+1/2তম মান, তাই তো? এত মান। তাহলে এন এর মান কত? 7। তাহলে 7+1/2তম মান, তাহলে কত হবে? 8/2তম মান, মানে কত? 4তম মান। 4তম মান কত? 1, 2, 3, 4। 4তম মান কত আছে? 36। তাহলে আমার মধ্যমা কত হয়ে গেল? 36 হয়ে গেল। কিন্তু এখন তথ্যটি বলেছে এই তথ্যটি থেকে 35 থাকবে না। মানে এখন কি হবে? 30, 34, 36, 37, 38 এবং 39। তাহলে এখানে আমার n সমান সমান কত হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ কি? যুগ্ম। অর্থাৎ কি? যুগ্ম। যদি যুগ্ম হয় তাহলে আমার মধ্যমা কী হবে না, আমার মধ্যমা হবে মধ্যমা সমান সমান n/2তম মান প্লাস n/2 প্লাস 1তম মান বাই 2। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, দেখা যাচ্ছে? হ্যাঁ। তাহলে n/2 মানে কি? 6/2তম মান যোগ n/2 মানে কত? 6/2 প্লাস 1তম মান, এর সমষ্টিকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6/2 মানে কত? তাহলে 3তম মান যোগ এখানে 6/2 মানে কত? 3, আর যোগ 1 মানে কত? 4তম মান বাই 2। 3তম মান কত আছে দেখো? 1, 2, 3, 36 এবং 4তম মান 37। তাহলে 36 যোগ 37/2, এটা যোগ করলে কত হবে? 7, 13, 73/2। এটা ডিভাইড করলে কত হবে? 36.5 হবে এটা ডিভাইড করলে। এবার বলেছে যে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে? তাহলে এটা বেড়েছে নিশ্চয়ই। এটা 36 ছিল, এটা 36.5 হয়েছে। তাহলে মধ্যমা বৃদ্ধি পাবে। নির্ণয় মধ্যমা বৃদ্ধি পাবে সমান সমান 36.5 থেকে আমার 36 বিয়োগ করলে কত হবে না? 0.5। এটা হচ্ছে আমার উত্তর। এবার 2-এর শূন্যস্থান পূরণগুলো দেখা যাক। 2-এর 1 নম্বর। 2-এর 1 নম্বর কি বলেছে? আসল কত বলেছে? 2p টাকা বলে দিয়েছে। সময় কত বলেছে? t/2 বছর বলে দিয়েছে। সরল সুদের হার কত বলেছে? সরল সুদের হার কত বলেছে না? 2r/3% বলে দিয়েছে। তাহলে সব বৃদ্ধিমূল সুদ আসল কত হবে? তাহলে আগে সুদ বের করে নিই আমরা। তাহলে সুদ কত হবে না? আসল 2p ইন্টু সময় বা নিচে কত হয়? 100। সময় কত হয়? t/2। তাহলে নিচে 2টা চলে আসলো। সরল সুদের হার কত? 2r/3। তাহলে ওপরে 2r, নিচে 3 চলে আসলো। এত টাকা আমার কী হলো? এটা সুদ হয়ে গেল। একটু কাটাকুটি করে দিই। 2 দিয়ে 2 কেটে দিলাম, 2 দিয়ে 100কে কেটে দিচ্ছি 50। তাহলে ওপরে কী হচ্ছে? পিটিআর। নিচে কত হচ্ছে? 50-এর সঙ্গে 3 গুণ করলে 150 টাকা। এটা সুদ হয়ে গেল। তাহলে বলো তো সব বৃদ্ধিমূল কত হবে? সব বৃদ্ধিমূল হবে আসল কত আছে? 2p যোগ সুদ। আসল কত আছে? 2p যোগ কত? সুদ। সুদ কত আছে না? PTR/150। তাহলে এটা হয়েছে আমার শূন্যস্থান পূরণে হবে। বোঝা গেছে? তাহলে এখানে কত হবে না? PTR/150। এবার 2 নম্বর অঙ্কটা দেখা যাক। 2 নম্বর অঙ্কটা কী বলেছে? বলেছে একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই 1। আমরা সূত্র জানি যে দুটি বীজ ধরি, দুটি বীজ আলফা ও বিটা যদি হয় তাহলে সে সমীকরণটা কী হবে না? সমীকরণটা হবে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। কিন্তু এখানে কি বলেছে না? এখানে বলেছে আলফা এবং বিটা এর দুজনের মান কত হবে? 1। তো আমরা 1 বসিয়ে দাও। তাহলে x² মাইনাস আলফার মান কত? 1, বিটার মান কত? 1 ইন্টু এক্স। আলফা ইন্টু বিটা মানে কত? 1 ইন্টু 1
ইকুয়াল টু কত 0। এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার 1 আর 1 যোগ করলে কত 2, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ। এবার 3 নম্বর অঙ্কটা কী বলেছে দেখা যাক। 3 নম্বর অঙ্কটা বলেছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান p/2 যদি হয়, তাহলে আমাকে কার মান বের করতে হবে? না, বের করতে হবে যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান বের করতে হবে। এটাকে আমরা কি করতে পারি? না, cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার করতে পারি, যেহেতু 4 আছে 2 2 4 হয়ে যাবে, মাইনাস এখানে এটাকে করতে পারি সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার করতে পারি। এবার আমরা কি করতে পারবো এখান থেকে? না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা আমরা সূত্র প্রয়োগ করে দিলাম। কার সূত্র? না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা প্রয়োগ করে দিলাম। এখানে একটু যদি খেয়াল করে দেখো যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর মান কত 1 ইন্টু এটার মান কত দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে p/2। তাহলে তাহলে বলো তো এটা অ্যান্সারটা কত হয়ে গেল? না, p/2। এটা হচ্ছে আমার